ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমৎ কথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন গল্প উপমা নিয়ে আমাদের এই আলোচনার ক্লাস। আজ আমরা ঠাকুরের বলা একটি উপমা নিয়ে আলোচনা করব। যেই উপমার কথাটি কথামৃতে শুধু এক জায়গাতেই ঠাকুর বলেছেন, সেটা নিয়েই আলোচনার মধ্যে আসব। প্রথমে আমরা কথামৃত থেকে যে প্রসঙ্গে কথা বলার সময় ঠাকুর এই উপমার কথাটি বলেছিলেন সেই প্রসঙ্গটা জেনে নেব, তারপরে তার ব্যাখ্যায় আসব। 1885 সালের 18ই অক্টোবর ঠাকুর শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে আছেন। অসুস্থ তিনি, চিকিৎসার জন্য কলকাতার শ্যামপুকুর বাটিতে ঠাকুর আছেন। সেখানে ডাক্তার এসেছেন। ডাক্তার মানে ডাক্তার মহেন্দ্রলাল সরকার, তিনি ঠাকুরকে প্রায় দেখতে আসতেন। তো ডাক্তার এসে ঠাকুরের সঙ্গে অনেক কথা বলতেন, অনেকক্ষণ ঠাকুরের কাছে থাকতেন, সহজে ঠাকুরের কাছ থেকে যেতে চাইতেন না। সেই ডাক্তার বলছেন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আর আমাদের সকলের আত্মা অনন্ত উন্নতি করবে, একজন আরেকজনের চেয়ে বড়, একথা তিনি মানতে চাইতেছেন না, তাই অবতার মানছেন না। ঠাকুর ডাক্তারের এই মনোভাব জানতেন। ডাক্তারের এই কথা শুনে বা এরকম মনোভাব বুঝে নিয়ে ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, শোনো, তোমার যদি আত্মার সাক্ষাৎকার হয় তবে এই সব মানতে হবে। তার দর্শন হলে সব সংশয় যায়। ডাক্তার, সব সন্দেহ যায় কই? শ্রীরামকৃষ্ণ, আমার কাছে এই পর্যন্ত শুনে যাও, তারপর বেশি কিছু শুনতে চাও তাঁর কাছে একলা একলা বলবে, তাকে জিজ্ঞাসা করবে কেন তিনি এমন করেছেন। ছেলে ভিখারিকে এক কুনকে চাল দিতে পারে, রেল ভাড়া যদি দিতে হয় তো কর্তাকে জানাতে হয়। ডাক্তার চুপ করিয়া আছেন। আচ্ছা, তুমি বিচার ভালোবাসো, কিছু বিচার করি শোনো। জ্ঞানীর মতে অবতার নাই। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আমাকে অবতার অবতার বলছো, তোমাকে একটা জিনিস দেখায়, দেখবে এসো। অর্জুন সঙ্গে সঙ্গে গেলেন। খানিক দূরে গিয়ে অর্জুনকে বললেন, কি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, একটি বৃহৎ গাছ, কালো জাম থলো থলো হয়ে আছে। শ্রীকৃষ্ণ বললেন, ও কালো জাম নয়, আর একটু এগিয়ে দেখো। তখন অর্জুন দেখলেন থলো থলো কৃষ্ণ ফলে আছে। কৃষ্ণ বললেন, এখন দেখলে আমার মতো কত কৃষ্ণ ফলে রয়েছে। কবির দাস শ্রীকৃষ্ণের কথায় বলেছিল, তুমি গোপীদের হাততালিতে বানর নাচ নেচেছিলে। যত এগিয়ে যাবে ততই ভগবানের উপাধি কম দেখতে পাবে। ভক্ত প্রথমে দর্শন করলে দশভুজা, আরও এগিয়ে গিয়ে দেখলে ষড়ভুজ, আরও এগিয়ে গিয়ে দেখছে দ্বিভুজ গোপাল। যত এগুচ্ছে ততই ঐশ্বর্য কমে যাচ্ছে। আরও এগিয়ে গেল, তখন জ্যোতি দর্শন করলে কোনো উপাধি নাই। ডাক্তার, এতে আমার আপত্তি নাই। শ্রীরামকৃষ্ণ,
তবে এ ভ্রম সহজে যায় না, জ্ঞানের পরেও থাকে। স্বপ্নে বাক্যে দেখেছে, স্বপন ভেঙে গেল, তবু বুক দূর দূর করছে। এই কথা বলার পর ঠাকুর সেই বিখ্যাত উদাহরণের কথাটা বললেন। এই উদাহরণটা কথামৃতে এক জায়গাতেই ঠাকুর কথা প্রসঙ্গে দিয়েছেন। আমরা এখন সেই উদাহরণের মধ্যে আসি। ঠাকুর বলছেন, ক্ষেতে চুরি করতে চোর এসেছে, খড়ের ছবি মানুষের আকার করে রেখে দিয়েছে ভয় দেখাবার জন্য। চোরেরা কোনো মতে ঢুকতে পারছে না। একজন কাছে গিয়ে দেখলে খড়ের ছবি, এসে ওদের বললে ভয় নাই, তবু ওরা আসতে চায় না, বলে বুক দূর দূর করছে। তখন ভুয়ে ছবিটাকে শুইয়ে দিলে আর বলতে লাগলে, এ কিছু নয়, এ কিছু নয়, নেতি নেতি। ডাক্তার, এসব বেশ কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, কেমন কথা ডাক্তার, বেশ। শ্রীরামকৃষ্ণ, একটা থ্যাংক ইউ দাও। এই হলো ঠাকুরের বলা কথামৃতের প্রসঙ্গ। যেই প্রসঙ্গর মধ্যে ঠাকুর হাসির ছলে মজা করে অনেক গভীর তত্ত্বের গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন এবং খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে অনেক উচ্চ তত্ত্বের কথা বুঝিয়ে দিলেন। তো আমরা সেই প্রসঙ্গের থেকে আসি আস্তে আস্তে। সবার প্রথমে ডাক্তার সরকারের কথা বলি। ডাক্তার মহেন্দ্রলাল সরকার, তিনি শ্রীরামকৃষ্ণের ডাক্তার বলে আমাদের ভক্তমণ্ডলীর কাছে বা সবার কাছেই পরিচিত। কারণ ঠাকুরকে যত ডাক্তাররা দেখেছেন তার মধ্যে সবথেকে বেশি দিন এবং সবথেকে বেশি সময় ধরে ডাক্তার মহেন্দ্রলাল সরকারই দেখেছেন। এবং তার থেকেও বড় কথা হলো, এই ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের কাছে আসার পর বলা যায় নাস্তিক থেকে আস্তিক হয়ে গিয়েছিলেন। অর্থাৎ তিনি একটু তর্ক করতেন, সাকার ঈশ্বর মানতেন না, ঈশ্বর আলাদা আত্মা আলাদা, এইরকম মনোভাব তার ছিল। সে বিভিন্ন রকমভাবে কথা নিয়ে তিনি তর্ক জুড়ে দিতেন। ঠাকুর এটা জানতেন, তার মনের এই অবস্থা। কিন্তু তিনি তো যুগাবতার, তাই তাদের কাছে কাউকে ফেরানোর নয়, সবাইকে তারা গ্রহণ করে নেন, সে যেমনই হোক। তাই ডাক্তার সরকারকে ঠাকুর ধীরে 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 এমন পরিবর্তন করে দিলেন ডাক্তার সরকারে, যে ডাক্তার সরকার তখন ঠাকুরের কাছ থেকে যেতেই চাইতো না। অন্য পেশেন্টদের দেখতে যাওয়ার কথা, সেইখান থেকে তিনি নড়তেই চাইতেন না। আর ডাক্তারি বলতেন, এই পরমহংস আমার সব শেষ করে দিলে। তো গিরিশ ঘোষ ঠাট্টা করে বলতো যে, কি ডাক্তার, আরও পেশেন্ট আছে, সেখানে যেতে হবে না? তো ডাক্তার উত্তর দিত, আর ডাক্তারই, এই পরমহংস আমার সব শেষ করে দিলে। তার মানে ঠাকুরের কাছে এসে তার অনেক সময় চলে যেত, 3 ঘন্টা 4 ঘন্টা, কখনো একবেলা পর্যন্ত, মানে 6-7 ঘন্টা থেকে যেত। তো এইভাবে ঠাকুরের সঙ্গে সঙ্গ করত। ধীরে 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 সেই ডাক্তার সম্পূর্ণ পরিবর্তন হয়ে বলা যায় এক পরম ভক্তে পরিণত হয়ে গিয়েছিল। এইখানে আমরা পাই একটা খুব সুন্দর জিনিস। আগেকার দিনের লোকে বলতো না যে সঙ্গ দোষ, তো সঙ্গের গুণ আর সঙ্গের দোষ দুটোই আছে। মানুষ যেমন সঙ্গে মেশে তেমন তার মনের ভিতরে পরিবর্তন আসে। যদি ভালো সঙ্গে মেশে তাহলে সেই সঙ্গের গুণে সেই মানুষের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। আর যদি খারাপ সঙ্গে মেশে তাহলে সেই সঙ্গের দোষে সেই মানুষের জীবন সম্পূর্ণ খারাপের দিকে চলে যায়। তাই এই সঙ্গগুণ, এই কথাটা সবসময় মনে রেখে আমাদের চলা উচিত, যেটা আমরা ঠাকুরের এই লীলার মধ্যে অনেকবার পেয়েছি বা জেনেছি। অনেক ভক্তদের এরকম হয়েছে। তো এইবার ঠাকুর সেই ডাক্তার যখন তর্ক শুরু করেছে যে ঈশ্বর আর আত্মা নিয়ে, তখন ঠাকুর বলছেন ডাক্তারকে, শোনো, তোমার যদি আত্মার সাক্ষাৎকার হয় তবে এই সব মানতে হবে, তার দর্শন হলে সব সংশয় যায়।
আত্মার সাক্ষাৎকার না হওয়া পর্যন্ত তোমার ভিতরের যে সংশয় সেটা যাবে না। আর যখন তোমার আত্মার সাক্ষাৎ হবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে, এই যে তারপরে ঠাকুর বললেন তার দর্শন হলে সব সংশয় যায়, ঈশ্বরের দর্শন হলে তখন আর মনের ভিতরে কোনো সংশয় থাকে না। ডাক্তার, সব সন্দেহ যায় কই? ডাক্তার বলছে কই মনের থেকে সব সন্দেহ যায় না তো? ঠাকুর বললেন, শ্রীরামকৃষ্ণ, আমার কাছে এই পর্যন্ত শুনে যাও, তারপর বেশি কিছু জানতে চাও তার কাছে একলা একলা বলবে। তার কাছে মানে ঈশ্বরের কাছে। বলছে আমার কাছ থেকে এতটুকু শুনে গেলে এর পরেরটা যদি তুমি জানতে চাও তাহলে ঈশ্বরের কাছে একলা একলা বলবে। বলছে তাকে জিজ্ঞাসা করবে কেন তিনি এমন করেছেন। তাকে মানে ঈশ্বরকে জিজ্ঞাসা করতে বললেন যে তিনি তো সৃষ্টি সব কিছু করেছেন, তো তুমি যেটা নিয়ে সন্দেহ করছো, সংশয় করছো, যেটা নিয়ে তুমি বলছো, তর্ক করছো, সেটা ঠিক ঠিক জানতে হলে তার কাছে প্রার্থনা করো। কেন তিনি এমন করেছেন সেটা তিনিই জানিয়ে দেবেন। তারপরে ঠাকুর একটা খুব সুন্দর উদাহরণ দিলেন, হাসির ছলে বললেন, ছেলে ভিখারিকে এক কুনকে চাল দিতে পারে। এক কুনকে মানে এক মুঠো চাল। রেল ভাড়া যদি দিতে হয় তো কর্তাকে জানাতে হবে। বলছে ভিখারি এসে ভিক্ষা চাইলো, তো তাকে একটু চাল বা তার প্রয়োজনীয় যদি খাদ্য কিছু লাগে সেসব হয়তো দেওয়া যায়, কিন্তু সেই ভিখারি যদি কোথাও যাবে বলে রেল ভাড়া চেয়ে বসে, তো তখন তো সেটা আর দিতে পারবে না ছেলে। তো তখন তার বাবাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে, বাড়ির কর্তাকে গিয়ে, যে সে এরকম চাইছে, তো তাকে দিতে হবে। ঠাকুর এখানে বুঝিয়ে দিলেন যে আমার কাছে আসলে আমি অতটুকুই দিতে পারবো, এর বেশি কিছু চাইলে সেই যীশুখ্রিস্ট যেমন বলতেন স্বর্গস্থ পিতা, মানে ওই ভগবানের কথা, তো সেই পিতার কাছে জিজ্ঞেস করতে হবে। তারপরে ঠাকুর বললেন, আচ্ছা তুমি বিচার ভালোবাসো, কিছু বিচার করি শোনো। ঠাকুর দেখুন কেমন, যে ঠিক যে যেমন মনের তাকে ঠিক সেইভাবেই ভগবত প্রসঙ্গ বা ভগবত তত্ত্ব বুঝিয়ে দিতেন। এই যে ডাক্তার সরকার তার্কিক বিচার করে, তো তাকে সেই বিচারের ছলেই বুঝিয়ে দিচ্ছেন। আচ্ছা তুমি বিচার ভালোবাসো, কিছু বিচার করি শোনো। জ্ঞানীর মতে অবতার নাই। জ্ঞানীরা, যারা জ্ঞানী মার্গী অর্থাৎ জ্ঞানের পথে যাদের সাধনা চলে, তারা অবতারকে মানে না। জ্ঞানীর মতে অবতার নাই বলে একটা উদাহরণ দিলেন ঠাকুর। অর্জুন আর কৃষ্ণের কথা বললেন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আমাকে অবতার অবতার বলছো, তোমাকে একটা জিনিস দেখাই, দেখবে এসো। এই কথা বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে গেলেন। অর্জুন সঙ্গে সঙ্গে গেলেন। খানিক দূরে গিয়ে অর্জুনকে বললেন, কি দেখতে পাচ্ছ? ওইদিকে তাকিয়ে দেখো, কি দেখতে পাচ্ছ বলো। তো অর্জুন বলল, একটি বৃহৎ গাছ, কালো জাম থলো থলো হয়ে আছে। নিশ্চয়ই সেটা জাম গাছ। আর আপনারা জানেন জাম গাছ অনেক বড় হয়, তাই বৃহৎ গাছ, কালো কালো থলো থলো জাম হয়ে আছে। জাম তো থোকায় থোকায় হয়। তো শ্রীকৃষ্ণ বললেন যে ও কালো জাম নয়, আর একটু এগিয়ে গিয়ে দেখো। বলছে তুমি যে দেখছো তোমার মনে হচ্ছে ওগুলো কালো জাম, ওগুলো নয়, গাছের মধ্যে ভালো করে গিয়ে দেখো, সামনে যাও। তো অর্জুন একটু আগিয়ে গিয়ে দেখলো যে থলো থলো কৃষ্ণ ফলে আছে, ওতে জাম নেই, ওইখানে কৃষ্ণ ওইখানে ফলে আছে, মানে গাছের মধ্যে। কৃষ্ণ বললেন, এখন দেখলে আমার মতো কত কৃষ্ণ ফলে রয়েছে। অর্থাৎ এই যে ভগবান, তার যে লীলা, অবতারের রূপ, সেটা কোনো একটা রূপের মধ্যে আমাদের এই বিচার ভাবনা বা আমাদের যে ভক্তি বিশ্বাস সেগুলো আমরা রাখতে পারি, কিন্তু এই চিন্তা ভাবনা বা এই বোধ যাতে আমাদের মধ্যে কখনো না আসে যে ভগবানের এই একটাই রূপ হয়, আর কোনো রূপ নেই, এরকম যাতে মনের ভিতরে না আসে। কারণ দেখুন, একই ভগবান, একই ঈশ্বর, তিনি যুগে যুগে যে অবতার হয়ে এসেছেন, এক এক সময় এক এক রকম অবতার হয়ে এসেছেন, কিন্তু তিনি সেই একই ঈশ্বর। ঈশ্বর বললে একজন,
কিন্তু অবতার বললে তার বিভিন্ন ভাগ। কবির দাস শ্রীকৃষ্ণের কথায় বলেছিল, তুমি গোপীদের হাততালিতে বানর নাচ নেচেছিলে। ওই যে রাসলীলার থেকে আরম্ভ করে কৃষ্ণের যত লীলা আছে সব এই নাচ গান এইসবের তার লীলা। মানে এই ঝুলন পূর্ণিমা এটাও তো ভগবানের লীলা। তো রাসলীলা এরকম অনেক লীলা আছে শ্রীকৃষ্ণের। তো এই লীলাগুলো যে কৃষ্ণ করেছিলেন, তো সেইখানে গোপীরা থাকতো। তো গোপীদের সঙ্গে তখনকার দিনের তো আর মানে এখনকার সময়ের মতন আলাদা করে গান, আলাদা করে নাচ এরকম হতো না। তখন তারাই বাজনা হলো তাদের হাততালি, মুখে গান আর এদিকে নাচ, এটা চলতো। তাই সেই রকম করেই তাদের উৎসব হতো। তো কবির এটা মজা করে কৃষ্ণের সম্বন্ধে বলতো যে তুমি গোপীদের হাততালিতে বানর নাচ নেচেছিলে। যত এগিয়ে যাবে ততই ভগবানের উপাধি কম দেখতে পাবে। যত এগিয়ে যাবে মানে মানুষ যত সাধন ভজন করে ভগবানের দিকে এগিয়ে যায় তত সেই উপাধি কমে যায়। দেখবেন এই প্রসঙ্গে একটা খুব সহজ উদাহরণের কথা বলি। আপনারা যখন দেখবেন কথায় কথায় একটুখানি অন্যরকম কথা যখন শুরু হয় তখন বলেন না, দূরের থেকে দেখে কাশবন ঘনই মনে হয়। তার মানে কাশবনের কাছাকাছি গেলে কাশবন কিন্তু ঘন নয়, ফাঁকা ফাঁকা, কিন্তু দূরের থেকে দেখলে ঘন মনে হয়। ঠিক তেমনি ঈশ্বরকে দূরের থেকে জানলে তাকে একরকম মনে হয়, যত কাছে যাওয়া যায় তত ঈশ্বরের আসল স্বরূপটা প্রকাশিত হয়। বলছে ভক্ত প্রথমে দর্শন করেন দশভুজা, আরও এগিয়ে গিয়ে দেখলে ষড়ভুজ। দশভুজা মানে 10 হাত। এই যে আমরা মা দুর্গাকে দেখি 10 হাতে, তো প্রথমে দশভুজা, আরও এগিয়ে গিয়ে দেখলে ষড়ভুজ মানে 6টা হাত, 6 হাতে তিনি আছেন। তারপরে আরও এগিয়ে গিয়ে দেখলে দ্বিভুজ গোপাল মানে 2টো হাত। গোপালের মূর্তিতে দেখবেন সবসময় 2টো হাতই থাকে। এরপরে যত এগুচ্ছে ততই ঐশ্বর্য কমে যাচ্ছে। ঐশ্বর্য কমে যাচ্ছে মানে আস্তে আস্তে যেই ঐশ্বর্য নিয়ে প্রথম থেকে দেখা শুরু হয়, ঈশ্বরের দিকে সাধন ভজন করতে করতে এগোলে তখন দেখা যায় সেই ঐশ্বর্যগুলো সব আস্তে আস্তে সরে যাচ্ছে। আসল ঈশ্বরের যে আসল রূপ সেই দিকে আমাদের মন যাচ্ছে। সব যেতে যেতে কি থাকে, আরও এগিয়ে গেলে তখন জ্যোতি দর্শন করলে কোনো উপাধি নাই। যেতে 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 লাস্টে দেখা যায় জ্যোতি দর্শন হয়। কোনো উপাধি নাই মানে কোনো আকার নাই। আকার থাকলেই উপাধি, যেহেতু আকার নাই সেহেতু উপাধিও নাই, তাই জ্যোতি দর্শন, কোনো আকার নাই। এরপরে ডাক্তার বললেন এতে আমার আপত্তি নাই। মানে এই কথাটা ঠিক, এতে আপত্তি নাই মানে তার তর্ক করার মতন কিছু নাই। শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, তবে এ ভ্রম সহজে যায় না, জ্ঞানের পরেও থাকে। স্বপ্নে বাঘকে দেখেছে, স্বপন ভেঙে গেল তবু বুক দূর দূর করছে। বলছে জ্ঞান হয়ে গেল এই ভ্রমটা যায় না, এটা থাকে যে ঈশ্বর আত্মার, তারপরে ঈশ্বর সাকার না নিরাকার, সে জ্যোতি স্বরূপ, এটা ঠিক কিনা, আবার তার এই দশভুজ বা দ্বিভুজ কিনা, এইরকম নানা রকম কথার বা সেই রকম মনের ভিতরে এগুলো থেকে যায়, এগুলো সহজে যায় না। বলছে স্বপ্নে বাঘ দেখলো, বাঘ দেখতে দেখতে স্বপ্নটা ভাঙলো, কিন্তু তার সেই স্বপ্নের স্মৃতিটা মনে থেকে বুক দূর দূর করে। এই কথা বলে ঠাকুর একটা উদাহরণ দিলেন। এই উদাহরণের যে কথাটা যেটা বলেছেন ঠাকুর, যে খেতে চুরি করতে চোর এসেছে, খড়ের ছবি মানুষের আকার করে রেখে দিয়েছে ভয় দেখাবার জন্য। এই যে খড়ের ছবি মানুষের আকার করে, আপনারা জানেন খেতে এখনো দেখা যায় গ্রামের দিকে, এটাকে এই গ্রাম বাংলার ভাষায় বলা হয় কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া বলে আমরা এটাকে বলি। তো ঠাকুর সেটাকে বলছেন মানুষের আকার করে রেখে দিয়েছে। কি করে জানেন? হাঁড়ি তো আপনারা দেখেছেন, মাটির হাঁড়ি। এটা মাটির হাঁড়ি না, এটা মাটির পাতিল। পাতিল মানে যেটার মধ্যে দই রাখা হয় না, সেই পাতিল নেওয়া হয়। পাতিলের পিছন দিকে মানুষের চোখ মুখ সব আঁকা হয়, কালো করা হয় ওটাকে। তারপরে খড় দিয়ে বাঁশ দিয়ে এরকম বানিয়ে
সেই তার মধ্যে একটা জামা টামা পরিয়ে একটা মানুষ করে ক্ষেতের মাঝখানে রেখে দেওয়া হয়। এটা দুটো কারণ। প্রথম কারণ হলো এটা দেখে পাখিরা যেমন আসে না, ভয় পায়, ভাবে কেউ একজন আছে, সেটার জন্য আসে না। দ্বিতীয় হলো এই গ্রামের দিকে রাত্রেবেলায় চুরি টুরি হয়, তো যারা জানে না হঠাৎ করে দেখে তারা ভাববে যে একজন মানুষ ওইখানে দাঁড়িয়ে আছে বা লুকিয়ে আছে, সেই জন্য তারা সেইখানে যায় না, চুরি করতে যায় না, তো সেটা দেখে ফিরে চলে যায়। এই কারণেই এটা দেওয়া থাকে। তো ঠাকুর সেই কথাই বললেন, খেতে চুরি করতে চোর এসেছে, খড়ের ছবি মানুষের আকার করে রেখে দিয়েছে ভয় দেখাবার জন্য। চোরেরা কোনো মতে ঢুকতে পারছে না। চোরেরা এটা দেখে ভাবছে যে ওখানে একজন কি দাঁড়িয়ে আছে, যাবো কি যাবো না, কিন্তু একভাবে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে না, এটা মানুষ কিনা। তারা এটা নিয়ে ভয় পাচ্ছে, ভাবছে কি করবে। একজন কাছে গিয়ে দেখলে খড়ের ছবি, তো ওর মধ্যে থেকে একজন বললো দাঁড়া আমি একটু কাছে গিয়ে দেখে আসি। সে কাছে গিয়ে দেখলো যে খড়ের ছবি মানে খড় দিয়ে মানুষ বানিয়ে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। এসে এদেরকে বললে যে ভয় নাই, চলো, ওইটা খড়ের ছবি, ওটা মানুষ না, ওইটা নকলভাবে মানুষের আকার করে রেখে দেওয়া হয়েছে, ওখান দিয়ে চলো। তবুও ওরা যেতে ভয় পাচ্ছে। কেন? ঠাকুর বলছেন তবুও ওরা আসতে চায় না, বলে বুক দূর দূর করছে, ভাবছে ওইটার পিছনে বা ওইটার মধ্যে যদি কোনো মানুষ লুকিয়ে থাকে, হঠাৎ করে যদি বেরিয়ে পড়ে তখন, এই নিয়ে ভয় পাচ্ছে। ভয় যায় না দেখে তখন কি করলো, তবে ভুয়ে ছবিটাকে শুইয়ে দিলে। তখন কি করলো, যে গিয়ে সামনে দেখেছিল সে তাদেরকে সাহস বাড়ানোর জন্য ওইটাকে নিয়ে, ওটাকে দাঁড় করানো থাকে তো, ওইটাকে নিয়ে তখন শুইয়ে দিল, মানে মাটিতে ফেলে দিল। তখন তাদের মন থেকে ভয়টা গেল, আর বলতে লাগলো এই দেখো এই কিছু নয়, কিছু নয়, নেতি নেতি, এগুলো কিছু নেই, যেটা দেখছো তোমরা এখানে ভয়ের কিছু নেই। এই কথা বলে তখন তারা ওইখানে আসে বা চোররা চুরি করে নিয়ে যায়। তো এই উদাহরণটা ঠাকুর দিলেন কেন? বললেন যে জ্ঞানী হওয়ার পরেও, জ্ঞানী জানছে এটা যে ভগবান জ্যোতিস্বরূপ, তিনি সাকার রূপে আসেন, তিনি এইভাবে লীলা করেন, সব কিছু জেনেও সেটা ঠিক কিনা সেটা সে বুঝতে পারে না যতক্ষণ না তার দর্শন হচ্ছে, যতক্ষণ না সে কাছে গিয়ে দেখছে, ততক্ষণ তার ভিতর থেকে এটা কিছুতেই যায় না, এই সংশয়টা তার ভিতরে থেকেই যায়। ওই কথাই ঠাকুর কত সুন্দর করে সহজ উদাহরণের দ্বারা বুঝিয়ে দিলেন। দেখুন, ঠাকুর কিন্তু কোনো বই পড়া বা কারো কাছ থেকে শুনে বা কারো মুখে এই কথা শুনেছে, কেউ বলেছে সেগুলো শুনে বলছে, তা কিন্তু নয়। ঠাকুরের উদাহরণগুলোর, উপমাগুলোর একটা বিশেষত্ব হলো ঠাকুর নিজে চোখে এগুলো দেখেছেন, দেখে কেমন কতটা গভীরভাবে চিন্তা করেছেন দেখুন, আর এই কথাগুলোকে কিভাবে শাস্ত্রের এই আধ্যাত্মিক আলোচনার মধ্যে আনা যায়, ঠিক যেখানে যেটা দরকার সেইখানে সেই উদাহরণটা কাজে লাগিয়ে দিয়েছেন। কি অসাধারণ তার চিন্তা ভাবনা, তার বুদ্ধি দেখুন। আমরা তো এটা অনেকই দেখি, দেখবেন ট্রেনে যেতে যেতে, বাসে যেতে, কোনো গ্রামে গেলে এগুলো অহরহ দেখা যায়। মাঠের মাঝখানে ক্ষেতের মধ্যে যখন ধান হয়, কোনো ফসল হয়, সবজি হয়, এগুলো রাখে, কৃষকরা দিয়ে রাখে। আমরা বলি ও এটা তো কাকতাড়ুয়া, কিন্তু এই জিনিসটা যে এত আধ্যাত্মিক তত্ত্বের মধ্যে এই উদাহরণ আনা যায়, বা এই উদাহরণ দিয়ে যে এত কঠিন আধ্যাত্মিক তত্ত্ব ব্যাখ্যা করা যায়, ঠাকুর না বললে আমরা কখনো এটা জানতেও পারতাম না, বুঝতেও পারতাম না। দেখুন কত সাধারণ ছোট ছোট জিনিস, সেগুলোকে কিভাবে আধ্যাত্মিক এই ব্যাখ্যার মধ্যে ঠাকুর নিয়ে আসছেন। সেজন্যই তো তিনি যুগাবতার। তিনি এই যে কঠিন ধর্ম, শাস্ত্রের ব্যাখ্যা, আধ্যাত্মিকতা এত সহজ করে দিয়ে গেছেন যে মানুষ এর পরেও যদি এই ধর্মের পথে চলে জীবনযাপন করতে না পারে, তাহলে মনে হয় এরপরে আর মানুষের উদ্ধার করার মতন অবতার পুরুষদের কিছু করার থাকবে না। তারাও তখন দেখে পড়বে যে না, এ আর কিছু করার নেই, আমরা ফিরে চলে যাই।
এরপরে ডাক্তার ঠাকুরের এই কথা শুনে বললেন, এসব বেশ কথা, না এই কথাগুলো খুব ভালো, বেশ কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে হাসতে হাসতে বলছেন, হ্যাঁ কেমন কথা? ডাক্তার বলছেন বেশ। তখন ঠাকুর বললেন, দেখুন রসিক চূড়ামণি তিনি, কত তার হাস্যরস দেখুন, কথায় কথায় তার মজা হাসি। শ্রীরামকৃষ্ণ, একটা থ্যাংক ইউ দাও। বলছে একটা থ্যাংক ইউ, ধন্যবাদ তো দাও। এই কথা ঠাকুর বললেন। সবাই ঠাকুরের কথা শুনে ঠাকুর নিজেও হাসছেন, ডাক্তার থেকে আরম্ভ করে সব ভক্তরা হাসছেন। এই হলেন আমাদের সদা আনন্দময়, আনন্দের প্রতিমূর্তি, আনন্দ স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণ। ভগবানের বা শ্রীরামকৃষ্ণের যত আমরা চিন্তা করব, তত আমরা ঠাকুরের এই আনন্দময় রূপের যে ভাব, সেটা আমাদের মধ্যে আসবে। তাই আপনাদের একটা কথা বলে দিই আজকে সকল ভক্তদের জন্য, আপনারা যখনই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, আপনারা যেই প্রার্থনাই করুন না কেন, একটা প্রার্থনা প্রতিদিন করবেন যে ঠাকুরের এই আনন্দের ভাবটা যাতে ঠাকুর আমাদের মধ্যে দেন। এটার বড় অভাব, জানেন তো, এটার বড় অভাব। এই আনন্দটা ঠাকুরের কাছ থেকে চেয়ে নিতে লাগবে। বলতে বলতে ঠাকুরের কান ঝালাপালা করে দিতে হবে, দেবেই দেবে। দেখবেন না ছোটো ছেলে মেয়েরা কী করে, বাবা মাকে বলে বলে অতিষ্ঠ করে বেড়ায়, তারপর বলে যা নে নে নে, আর তোর এইসব কথা শোনার দরকার নেই, নিয়ে নে। তো ঠাকুরকে বলে বলে নিতেই হবে। এই আনন্দের ভাবটা আমরা চাই। তিনি তো আনন্দ পুরুষ, আনন্দময় পুরুষ, তিনি সর্বদা আনন্দ দেওয়ার জন্য বসে আছেন। তাই যত আনন্দ দেবে আমরা তত আনন্দিত হয়ে থাকব। তাই জানবেন, ঠাকুরের নাম জপ করলে, ঠাকুরের চিন্তা করলে, ঠাকুরের ধ্যান করলে, ঠাকুরের পূজা করলে, ঠাকুরের কাছে প্রার্থনা করলে, সেই ভক্ত যদি হাসি খুশি আনন্দে না থাকে, জানবেন সে রামকৃষ্ণের ভজনা করছে না, সে রামকৃষ্ণের ভক্ত নয়, সে অন্য কিছু তার মনে চলছে। কেন, ঠাকুরেরই কথা, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। তাই ঠাকুরের চিন্তা যদি আমরা করি, আমরা হাসি খুশি আনন্দে জীবন কাটাতে পারব। ঠাকুরের কাছে আমাদের সবার এই প্রার্থনাই থাকবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।